দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর চালু হলেও মার্চেন্ট ফি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। শিল্পনগরী নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ডিজিটাল লেনদেনকে তারা স্বাগত জানালেও নিজেদের আয় থেকে অতিরিক্ত চার্জ বা ফি পরিশোধ করতে রাজি নন। বরং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে সরকার যেন ভর্তুকি বা প্রণোদনার ব্যবস্থা করে, এমন দাবি জানিয়েছেন তারা। গোলাম রাব্বির ছবি ও হাবিবুর রহমানের তথ্যে প্রতিবেদন। দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ বাংলা কিউআর চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এবছরের 1 জুলাই থেকে বারকোড ভিত্তিক এই সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চালুর পর থেকেই আলোচনায় এসেছে মার্চেন্ট ফি বা লেনদেন সংশ্লিষ্ট চার্জের বিষয়টি। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এ ব্যবস্থায় নির্ধারিত হারে মার্চেন্ট ফি পরিশোধ করতে হয় ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ডিজিটাল লেনদেনের সুবিধা থাকলেও অতিরিক্ত ফি তাদের লাভের পরিমাণ কমিয়ে দেবে। ব্যবসায়ীরা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করতে চাইলে সরকার ফি কমানো বা ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। বাংলা কিউআর কোডটা যেমন সমস্ত দোকানদারদের উপরে আপনার চার্জ কাটা হচ্ছে, যে চার্জটা আপনার কাস্টমারের উপরে দিলে হয়তো এটা গায়ে লাগতো না। হাজারে যদি 10 টাকা করে দিই, আমাদের ব্যবসায়ীদের এটা লুজার। ব্যবসা বাণিজ্যের অবস্থা এতই নাজুক অবস্থায় আছে যে আমরা ঠিকমতো দোকানের কর্মচারী খরচ এবং আমাদের দোকান ভাড়া, ইলেকট্রিসিটি সব মিলে আমাদের কঠিন পরিস্থিতি। নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতার বিষয়টি সরকারের বিবেচনায় নিতে হবে। অন্যদিকে নগদ অর্থের ব্যবহার কমলে লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ ও দ্রুত হবে বলছেন কেউ কেউ। সিস্টেমটা অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, কাস্টমার যদি আমার কাছ থেকে 1000 বা 10,000 টাকার যে পণ্যটা ক্রয় করার পর 1% টাকাটা আমার কিন্তু বহন করতে হইতেছে। এটা হলো ব্যবসায়ীর উপর একটা ভার্ডেন হয়ে যেতেছে। ব্যবসায়িক যারা আছে তাদেরকে সরকারিভাবে একটু প্রণোদনা ব্যবস্থা করতে হবে, তাহলে তারা এই বিষয়টাকে জনগণের মাঝে আরও বেশি প্রচার করবে। এই বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এই ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রত্যেকটা বিষয়ে যখন নতুন একটা সার্ভিস যখন চালু হয়, হয়তো সেখানে কিছু ফির একটা বিষয় থাকে। একটা নির্ধারিত সময় পর সেটা যদি রেশনাল হয় তাহলে কিন্তু সবাই সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কাজ হবে এবং আমরা আশা করি যে একটা সময় এই যতটুকু ফির ধার্য করার বিষয়টি সেটি আমাদের ব্যবসায়ীদের বান্ধবও হয়ে যাবে এবং ব্যবসায়ীরাও সে একইভাবে হয়তো সেটাকে গ্রহণও করবেন। নারায়ণগঞ্জের প্রায় 45,000 ছোট বড় ব্যবসায়ীদের প্রতিদিনের লেনদেন প্রায় 30 কোটি টাকা। শতকরা 1 টাকা হারে 3 লাখ টাকা ফি গ্রাহকদের কাছ থেকেই আদায় করতে চান দোকানিরা। হাসিবা আলী বর্ণা, 71।